অবশ্যই ভালোবাসি, হিসাবটা কি না, আচ্ছা আমার সবকিছু মিলেই তো। একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা, একজন মাতৃত্বের স্বাদেই মানুষটা, আমার গার্জিয়ান, আমার সন্তানের বাবা। একজন সুপারস্টার শাকিব খানকে আমি ভালোবাসিনি। আচ্ছা। আমি যখন ভালোবেসেছি তখন উনি শুধু শাকিব খান ছিলেন। অ্যালোরিং আলা গাড়ি ছিল, এটা সেও জানে। তারপর আমাদের বগুড়া পর্যটন একটা হোটেল আছে, আগে সেখানে বলো, উঠতেন। যখন তোমার জন্য দাঁড়িয়ে থাকতো, ওটা যখন প্রথম দেখলে, মানে আগে থেকেই তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম? হ্যাঁ, আমাকে ফোন করতো যে আমি চলে আসবো। হোয়াট, কি বলে হ্যাঁ। তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে? তখন মাত্র কোটি টাকার কাবিন হয়েছে। কোটি টাকার কাবিনেই, কাবিনের কাছাকাছি গেছো গিয়ে? আচ্ছা, ওকে, হ্যাঁ, যাও বলো। ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না, আমি মাত্র কলেজে উঠেছি, এটা আমার কাছে তো অন্যরকম একটা ড্রিম একটা ব্যাপার। উনি তখনও তো শাকিব খানই, উনি তখন শুধু শাকিব খান, তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এত সুন্দর একটা ছেলে, এত বড় নায়ক, আমার জন্য এক্স্যাক্টলি কলেজ পড়ুয়া একটা মেয়ে আমি, কোমল কোমল মন। তারপর আমার জন্য সে শ্যামলী বাস, মানে শ্যামলী বাসে করে সে না, কোথায় বগুড়ার কি একটা গল্প বলছিল, বগুড়ার কোন রিসোর্ট বা কি জানি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের পর্যটন যে রিসোর্টটা ছিল সেখানে সে উঠতেন বেশি সময়। আর হচ্ছে শ্যামলী বাসে করে বগুড়ায় তোমার সাথে দেখা করার জন্য ওই হোটেলে যেতেন, ওখানে স্টে করতেন। আর আমাকে বলতো যে তুমি জাস্ট 1 ঘন্টা পর বাইরে আসবা, আমার গাড়িটা দেখতে পারবা। এটা উনি কিভাবে বলতেন একটু বলো না, শুনি। তাতে মিমিক্রি হয়ে যাবে, তার মিমিক্রি আমার থেকে ভালো কেউ পারে না। ওইটুক শুধু শুনতে চাই। না, তখন তো আসলে এই ব্যাপারটা খুব কম ছিল। তখন ধরো ফোন দিত তো, হ্যালো বব, জাস্ট 1 ঘন্টা পর তুমি তোমার কলেজের বাইরে আসবে, তারপর দেখতে পারবে। ওরে রোমান্স, আরে বাপ রে, রোমান্স আছে কিন্তু। আর সে তো খুব আস্তে কথা বলতো, আমি অনেক সময় ভাবতাম কি, হ্যালো হ্যালো, কি বলছেন আপনি, শুনতে পারোনি? না, তুমি নিশ্চয়ই শুনেছিলে, আর একটু শুনতে চাচ্ছিলে। না, আমি তো ভয়ে শুনতে পারতাম না দাদা, অনেক সময় ভয়ে আমার কান বন্ধ হয়ে যেত, মানে আমি এমন করে আরেকটা কানে দিতাম। আই ডোন্ট নো এটা আমার কি একটা ব্যাপার, আমি অনেক ভয় পেলে আমার একটা কান বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর আরেকটা কি বলছিলে? তারপর শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে একবার ইন্ডিয়া গেছে। তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে, আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি তখন ভোরবেলা, মানে রাতে। ইন্ডিয়াতে যাচ্ছিল কেন বগুড়া ছেড়ে? ইন্ডিয়াতে আমি ছিলাম। আচ্ছা, মানে বগুড়াও না, মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই পারে চলে যাওয়া। আরে বাপরে, বর্ডার ক্রস ভালোবাসা। হ্যাঁ, বর্ডার ক্রস ভালোবাসা। তো তারপরে ধরো বলেছে, পরে আমি তো মানে 4 হাত পে লাফায়ে উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা, তখন দিদি আবার দাদাকে বললো যে সাকিব থেকে, দাদাও তো 3 হাত পে লাফায় উঠছে। তখন ভোরবেলা আর কি, মানে সারা রাতের বাসে সে এসেছে এবং শুটিং এ ফাঁকি দিয়ে, পরে কিন্তু সকালে শুটিং, সমস্ত আর্টিস্ট কিন্তু ওখানে রেডি, সেই ফাঁকি দিয়ে সে এসেছে। হিরোইন তো এইদিকে, ওই ছবির নাম, তার লাইফের হিরোইনটা এখানে। তো ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম, দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস, তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অব্দি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো, জাস্ট 1.5 ঘন্টা। মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে গেল, উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপোলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো এই জন্য এটা ভালো লাগলো কোনো, মানে একজন শাকিব খানও যে একজন হিউম্যান, একজন মানুষ যিনি প্রেমে পড়তে পারেন, যিনি ভালোবাসতে পারেন। শুধু তাই না, আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে, মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমরা বিয়ে করে ফেলি। আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু কিভাবে, কি সম্ভব? বলে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একজন এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে। প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল, সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আচ্ছা, আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা জটিল ছিল।
100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলির থেকে হয়নি? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা সাকিব আছেন, ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন এরকম আসলে যে- ও এত সফট একটা মানুষ না, আমার মনে হয় যে তুমিও এটা স্কিপ করতে পারবা না। অনেকে অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান, আজকে শাকিব খান এটা করছে, এই ভুলটা দেখে যে গিয়ে সে বলে না ভাইয়া এই কাজটা করে, ওই লোককেও আমি দেখছি জি হিরো করবেন। তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে, বাট যখন মানে সাকিবকে দেখতেন বা কিছু করতেন, মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে কি। আর সে আমার আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে হ্যাঁ। সবচেয়ে বড় জামাই আদরটা সাকিব খানই পেয়েছেন এখন পর্যন্ত। হ্যাঁ, এবং এটার সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল। কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল, মানে আরেকটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন, তারা জাস্ট পাগল হয়ে গেছে। তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা, সেই সন্তানটার রূপে দেখতে, এবং সেও আমার মাকে, আমার দাদুকে, আমার দিদাকে অনেক ভালোবাসতেন, আমাদের পরিবারের সবাইকে। এবং আমার বোন, আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে, আমার যে বোনের হাজবেন্ড, তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল। কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং করতো দুটো। তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে গিয়ে আমাদের যে যমুনা ব্রিজটা আছে, ওর পাশে যে যমুনা এলেঙ্গা একটা রিসর্ট আছে, সেই রিসর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি আচ্ছা। শুটিং এর ফাঁকে ফাঁকে। এই যে এই এত সুন্দর সম্পর্ক, এত এত বিউটিফুল মোমেন্টস, সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে, যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা, তো ওই অনুভূতিটা আসলে কিরকম লাগে? এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি। এই ওটাই যে জানতে মানুষ চাচ্ছি। যে রিউমার গুলো লেখে বা যা কিছু করে, আসলে না, তারা সেটা তো তাদের রিউমারের জায়গায়। আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক, যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে, বাট তারপর একটা বাধা বা একটা বিপত্তির সৃষ্টি হয়েছে। এটা আসলে আমি কি বলবো, এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয়। আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি, কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ, পিছিয়ে যাওয়া। হ্যাঁ। ইনফ্যাক্ট তো আমার কাছে মনে হয় যে আচ্ছা, যেটা হোভার ছিল হয়ে গেছে, সেটা নিয়ে আর না বিয়ের লাইফে প্রস্তাবটা কে মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম? হ্যাঁ, তুমি তো বললে সেরকম। কিছুটা ওরকমই, কারণ আমার তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি? 100%। নাহলে কি করে না, যেটা একটা হয়েছিল পুরুষ কি, এগোয়? না যেটা হয়েছিল নিজেরটাও কি, বল। না আমাদের যেটা হয়েছিল যে আমরা সোয়ান ভাইয়ের সিনেমা শুটিং করছিলাম। তো ওই শুটিং এর এক ফাঁকে যে ব্রেক হয় না আমাদের, বিকেল টাইমে সবাই খেতে বসে, তো এরকম খাওয়ার সময় হয়ে গেলে না সাকিব অপু উধাও হয়ে যেত। আসলে কই যেতাম সেটা আমরাই জানতাম। তো ওই জায়গা থেকে আমার মনে আছে তখন আমি তখন তো মিরপুরে সবাই থাকতাম। জানে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক হ্যাঁ আছে। হ্যাঁ, একটা সম্পর্ক ইন্ডাস্ট্রিতে আছে, তো জানে, সবাই জানে, আচ্ছা, বুঝতেও open পারতো। secret। কারণ আমি তো তার অর্ডার ছাড়া কোনো ড্রেসও পরতাম না, তার অর্ডার ছাড়া কোথাও তাকাতাম না। আচ্ছা। মানে সেটি এরকম করে চোখ মিললেও তো মনে হয় যে সে ইশারা দিয়েছে, তখন তাকাতে পারতাম বা আমি তাকাতাম। আমি ওই প্রায়োরিটিটা আজও মানে আজকে পর্যন্ত আমি তারটা দিয়ে ফলো এসছো। করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল, আমি মিরপুরে থাকতাম, মিরপুরে যে শাহালি মাজারটা আছে শাহালি মাজার। এবং ওইদিকে যে একটা রোড আছে, ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার, সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো, তুমি রাজি কিনা? আচ্ছা, আমি বলছি, হ্যাঁ আমিও সেটা রাজি। কি করে বলেছিল? মানে just একটু সেটাও একটু জানতে চাই, ও মোমেন্টগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। আসলে আমি একটু হয়ে যাচ্ছি। লাইক সে আসলো, আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই। মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে, আর আমি ন্যাচারালি মাকে বললাম, মা আমার কিছু জিনিস কিনতে হবে, আমি একটু বাজারে যাব। তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম। বের হয়ে ঠিক আমরা ওই যে আশুলিয়া রোডটা যে আছে, ওই রোডে আমরা দাঁড়ালাম, তার গাড়ি দাঁড় করানো, আমিও গেলাম যথারীতি আমার গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠলাম, আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো। তারপরে সে তো খুব সফট কথা বলে, প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই। তার সে আমিও তো করতে চাই। তাই বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ, নায়কে কাজ করছো, তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবা না, বা আসলে বিয়ে করার জিনিসটা ঠিক হবে কি না। সে বললো যে অ্যাজ এ হাজব্যান্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব, এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব। তুমি যদি রাজি হও তাহলে আমি নেক্সট ফ্রাইডেতেই করতে চাই। তাহলে আচ্ছা ঠিক আছে। তো আমাদের ওটা 2008 সালে 18ই এপ্রিল আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, মানে যে নেক্সট ফ্রাইডে বলা হয়েছিল সেই নেক্সট ফ্রাইডেতেই হয়েছিল। আচ্ছা, ওকে। এবং বিয়ের সময় কে কে মানে উপস্থিত ছিল? উপস্থিত ছিল রাত সাক্ষী?
রাজসাক্ষী বলতে গেলে আমার মেজো বোন, আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে, তার সাথে থাকেন, আর কাজিনও ওর, আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন, আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে, আচ্ছা। আর আমার ডায়মন্ডের সেটটা কিনেছিল ডায়মন্ড ওয়াল থেকে। আচ্ছা। তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে। ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুফাতো মানে ভাই আছে, মানে ওর ফুফাতো ভাই তার মেয়ের হচ্ছে বার্থডে ছিল, সেদিন বাসা সবাই ফাঁকা ছিল, অ্যান্ড আমরা সেই ফাঁকে তার বাসাতেই, গুলশানের বাসাতেই 5 তলায় তখন থাকতো, সেখানে বিয়ে করেছি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। Thank you. এই পজিটিভ এবং গুড নোটের সাথে আমরা আমাদের অনুষ্ঠান আজকে